নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে হচ্ছে মূলত বুধবার। তো বুধবার আজকে সারা দিনটা জুড়ে আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 থেকে 4 দিন নিহত করে দুই বাংলার আবহাওয়া কেমন কি থাকবে, জেলায় জেলায় বৃষ্টিপাত থাকবে নাকি তাপপ্রবাহ হবে, তা মূলত আজকে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণরূপে কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন মূলত আজকে বুধবারে কিন্তু সকাল 11টা থেকেই কিন্তু গোটা বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমগ্র এরিয়াকে কেন্দ্রীভূত করে, তার পাশাপাশি আপনারা এদিকটায় যদি দেখেন আপনার দক্ষিণবঙ্গ বরাবর দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি উপরে রয়েছে উত্তরবঙ্গ, প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু নিহত এবং আপনার এখানে ভিত্তি করে কিন্তু মেঘের তারতম্য সকাল 11টার দিকে বুধবারে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে সকাল থেকেই কিন্তু মেঘ সেচে থাকতে দুই বাংলার আকাশে লক্ষ্য করা যাবে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করে যদি দেখে নিই, তো দেখতে পাচ্ছেন মূলত এই সকল জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বাংলাদেশের এই সকল জায়গা যে রয়েছে, আপনার এপাশে রয়েছে রংপুর, রয়েছে কালাই, রয়েছে তুরা, এপাশে ময়মনসিংহ রয়েছে, শিলং, সিলেট রয়েছে, এই বরাবর যে অঞ্চলগুলি, পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, আপনার উপকূলীয়বর্তী বিভাগে এপাশে রয়েছে কলাপাড়া, হলদিবাড়ি, এই সাইডে যে রয়েছে এই অঞ্চলগুলিতে কিন্তু মূলত বন্ধুরা এখানে হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকছে সকালের দিকে। তো দক্ষিণবঙ্গে যদি আমরা একবার চোখ রাখি, তো দক্ষিণবঙ্গে একটু জুম করলে এখানে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু মূলত হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি চন্দননগর এবং শান্তিপুর বরাবরও কিন্তু মূলত হালকা মাত্রায় ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত নিহত লক্ষ্য করা যাবে। পাশাপাশি যদি আপনারা নৈহাটি, বহরমপুর দিকেও যদি দেখেন, এদিকটাও কিন্তু নৈহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর, ধুলিয়ান, এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাত্রায় কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো উত্তরবঙ্গেও কিন্তু সমগ্র আপনার এরিয়াকে কেন্দ্রীভূত করে এখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে মালদা থেকে শুরু করে আপনার পুরো ওপরের গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আপনার ইসলামপুর, করণদিঘি, এ সাইডে রয়েছে বালুরঘাট, দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এবার একটু আমরা মূলত একটু দুপুরের দিকে যাব। তো দুপুরের দিকে গেলে দেখা যায় কেমন কি বৃষ্টিপাত কোথায় কেমন কি থাকে। তো মূলত এটা কিন্তু দুপুর 2টোর দিকে এসে এইরকম একটা আকৃতি ধারণ করতে কিন্তু দুই বাংলাকে ঘিরে লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে যদি বৃষ্টিপাত বলা হয়, বৃষ্টিপাতও কিন্তু মূলত থাকবে আশা করা যায়। তো সেহেতু দেখতে পাচ্ছেন বাংলাদেশ আপনার দক্ষিণবঙ্গ গোটা এরিয়াকে কেন্দ্রীভূত করে, আপনার এপাশে উত্তরবঙ্গ পরিমার্জিত করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ যথাযথভাবে গঠনাকৃতিভাবে জমায়েত বেঁধে রয়েছে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করি, দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশের সমগ্র এরিয়াকে এখানে কেন্দ্রীভূত করে রংপুর, তুরা, কালাই, ময়মনসিংহ, সিলেট, আপনার পাশে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিট্টাগঞ্জ, হলদিবাড়ি, প্রত্যেকটা এরিয়াকে এখানে কেন্দ্রীভূত করে কিন্তু বৃষ্টিপাত মূলত লক্ষ্য করা যাচ্ছে এবং এটি কিন্তু ভারী মাত্রায় হতে কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বন্ধুরা দুপুরের দিকে বৃষ্টিপাত থাকছে না তেমন একটা কোথাও, থাকছে শুধুমাত্র বৃষ্টিপাত আপনার এই যে পুরুলিয়া রয়েছে, পুরুলিয়া সংলগ্ন এলাকা, মুড়ি রয়েছে, এই বরাবর অঞ্চলগুলিতে, নৈহাটি বরাবর, ধুলিয়ান বরাবর, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু মূলত হালকা মাত্রায় এখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গে এখানে প্রবেশ করলে উত্তরবঙ্গেও কিন্তু মালদা থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। অর্থাৎ মালদাতে কিন্তু হালকা মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দার্জিলিং, শিলিগুড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ, জয়গাঁও, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বৃষ্টিপাত চিরধার্য থাকছে। তো এবার একটু চলে যাব রাতের দিকে। তো মূলত দেখে নেব রাতের দিকে কেমন কি আবহাওয়ার গঠন থাকে। তো মূলত এটা একটু ক্রমশ আপনার সন্ধ্যার দিকে কিন্তু এসে বিকেল 4টা, 5টা এবং 6টা, 7টার দিকে এসে এইরকম একটা আকার ধারণ করছে এবং মেঘও কিন্তু মূলত দুই বাংলার আকাশে নিহত লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন রাত্রি 8টার দিকের ফুটে, যেটা মোটামুটি রাত্রি 8টার দিকে কিন্তু মূলত মেঘ লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে। সেহেতু বৃষ্টিপাতও কিন্তু মূলত বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বহরমপুর বরাবর এরিয়াকে কেন্দ্রীভূত করে কিন্তু এখানে শুধুমাত্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে। তার পাশাপাশি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, আপনার এপাশে কালাই রয়েছে, তুরা রয়েছে, রংপুর, এপাশে মালদা, উত্তরবঙ্গের বালুরঘাট, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা মূলত হালকা মাত্রায় রাত্রি 8টার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এবারে যদি আমরা মধ্যম রাতে গিয়ে পৌঁছাই, তো দেখা যাচ্ছে কিন্তু এখানে রাত্রি 11টা থেকে 12টা অবধি এসে ততক্ষণেও কিন্তু এখানে মেঘ একাকিত্বভাবে এবং সেই একইভাবে কিন্তু জমায়েত বেঁধে রয়েছে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো
আপনার দুই বাংলা জুড়ে কিন্তু এখানে বৃষ্টিপাত মোটামুটি আপনার উত্তরের এলাকাগুলিকে কেন্দ্রীভূত করে এখানে কিন্তু থাকছে। অর্থাৎ বাংলাদেশের উত্তরের জেলাগুলি এই সাইডে যে রয়েছে আপনার রংপুর রয়েছে, তুরা রয়েছে, কালাই এই সাইডে রয়েছে, ময়মনসিংহ, সিলেট, শিলং, ঢাকা, কুমিল্লা এই বরাবর অঞ্চলগুলিতে হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বালুরঘাট, দিনাজপুর, ইসলামপুর, করণদিঘি, গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জয়গাঁও এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু আপনার বৃষ্টিপাত নিয়মিত লক্ষ্য করা যাবে। তো আজকে যদি আমরা মূলত আজকে বুধবারে যদি সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা যদি আমরা দেখে নিই জেলা জুড়ে, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে মূলত মেহেরপুর বরাবর। মেহেরপুরে থাকছে কিন্তু 35 ডিগ্রি। এর প্রভাবে কিন্তু গুমোট ভাব বজায় থাকবে এবং উষ্ণতার তারতম্যও কিন্তু মোটামুটি অনেকটাই বাড়তি থাকতে লক্ষ্য করা যাবে বুধবারের দিনে। তো এর পাশাপাশি দক্ষিণবঙ্গে চোখ রাখলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গেও কিন্তু মূলত খড়গপুর এবং কলকাতা বরাবর 36 ডিগ্রি করে এখানে কিন্তু মূলত এখানকার বর্তমান তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ কিন্তু এখানে বইতে লক্ষ্য করা যাবে। পাশাপাশি আপনার উত্তরবঙ্গে এলেও কিন্তু উত্তরবঙ্গের মালদা বরাবর 32 ডিগ্রি থাকছে। অর্থাৎ বন্ধুরা আজকে কিন্তু মোটামুটিভাবে আয়ত্তের মধ্যে থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু মাত্রা ছাড়া গরম লক্ষ্য করা যাবে বা পরিস্থিতিমূলক লক্ষ্য করা যেতে পারে। তো এবার আমরা চলে যাব পরবর্তী দিনে, এবং পরবর্তী দিনে অর্থাৎ আমরা বৃহস্পতিবারে চলে এসেছি। তো বৃহস্পতিবারে আজকে সারাদিন অর্থাৎ সকাল থেকেই কিন্তু নিয়ত এখানে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আপনার সারা দিনটা যদি আশা করা যায় এখানে কিন্তু মেঘ লক্ষ্য করা যাবে। তো দেখতে পাচ্ছেন সকাল 11টার দিকে এসে কিন্তু এইরকম একটা আকার ধারণ করতে লক্ষ্য করা গেছে গোটা সমগ্র বাংলাদেশ এখানে কেন্দ্রীভূত করে। পাশাপাশি আপনার পাশে রয়েছে দক্ষিণবঙ্গ এবং ওপরে রয়েছে উত্তরবঙ্গ। প্রত্যেকটা জায়গাকে অর্থাৎ দুই বাংলার অঞ্চলকে নিহত করে এখানে কিন্তু মোটামুটি ব্যাপক হারে মেঘ জমে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু আপনার এপাশে রয়েছে আপনার কলাপাড়া রয়েছে, বরিশাল, খুলনা রয়েছে, হলদিবাড়ি রয়েছে, আপনার এই বরাবর চিট্টাগঞ্জ, মহেশখালী, ঢাকা, কুমিল্লা, সিলেট, আপনার পাশে শিলং। পাশাপাশি ওপরের দিকে গেলে দেখবেন ওপরের দিকেও কিন্তু মূলত আপনার রংপুর বরাবরও কিন্তু বৃষ্টি নিহত লক্ষ্য করা যাচ্ছে, যে রয়েছে রংপুর, কালাই, তুরা, ময়মনসিংহ এই বরাবর অঞ্চলগুলি। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, মালদা, বালুরঘাট, দিনাজপুর, শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার। অর্থাৎ বলা যেতে পারে আপনার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পাশাপাশি আপনার বাংলাদেশ গোটা এরিয়াকে কেন্দ্রীভূত করে কিন্তু সকাল থেকেই কিন্তু মূলত বৃহস্পতিবারে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে এলে চোখ রাখলে দেখতে পাবেন হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, কোলাঘাট, কলকাতা, বারুইপুর এই সাইডে রয়েছে, চন্দননগর, আপনার শান্তিপুর প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা ব্যাপক হারে মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকাল 11টার দিকে এসে। তো এরপরে আমরা একটু বেলার দিকে যাব, দুপুরের দিকে যাব। তো দুপুরের দিকে দেখা যাক মেঘের তারতম্য কেমন কি থাকে। তো দুপুর 3টার দিকে এসে বিকেল 3টার দিকে এসে এরকম একটা আকার ধারণ করতে কিন্তু দুই বাংলার আকাশ জুড়ে কিন্তু এখানে নিহত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এপাশে আপনার বাংলাদেশ গোটা এরিয়া, আপনার এপাশে দক্ষিণবঙ্গ, ওপরে রয়েছে উত্তরবঙ্গ, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে আশা করছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘ জমায়েত বেঁধে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তো এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড়ন করে দেখে নিই তো দেখতে পাচ্ছেন জেলায় জেলায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আপনার এই যে গাঙ্গেয় বাংলাদেশি উপকূলবর্তী বিভাগের অঞ্চলগুলি ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি এই বরাবর অঞ্চলগুলিতে মূলত ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ। তার পাশাপাশি আপনার যদি একটু আমরা দক্ষিণবঙ্গে চোখ রাখি তো মূলত দক্ষিণবঙ্গে একটু জুম করে এখানে চোখ রাখলে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হলদিয়া, দীঘা, কন্টাই বরাবর কিন্তু মূলত বৃষ্টিপাত তেমন একটা কোথাও লক্ষ্য করা যাবে না। বৃষ্টিপাতটা শুধুমাত্র লক্ষ্য করা যাবে পূর্ব মেদিনীপুরের আপনার কোলাঘাট, এপাশে রয়েছে কলকাতা, চন্দননগর, আরামবাগ রয়েছে, বর্ধমান, শান্তিপুর রয়েছে, কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, নৈহাটি, ওপরে রয়েছে ধুলিয়ান, সিউড়ি এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ হালকা থেকে মাঝারি মাত্রায় মাঝারি বিবরণের এখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই তো উত্তরবঙ্গেও কিন্তু মূলত এখানে রয়েছে আপনার এই যে মালদা থেকে শুরু করে মালদা, দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি রয়েছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, আপনার পাশে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পাশাপাশি কোচবিহারের দিকে কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা থাকছে। তো এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এর প্রভাব মাত্রা কতক্ষণ ধরে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে থাকবে তা দেখে নেব। তো সরাসরি আমরা চলে যাব রাত্রি 11টা এবং 12টার দিকে। তো 11টা-12টার দিকে এসে কিন্তু মোটামুটি অনেকটাই মেঘের গঠনগত তারতম্য পরিষ্কার হতে কিন্তু এখানে লক্ষ্য করা গেছে দুই বাংলাকে কেন্দ্রীয়ায়ন করে।
দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মূলত হালকা মাত্রায় মেঘ থাকছে, বাংলাদেশেও হালকা মাত্রায় মেঘ থাকছে, দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা মাত্রায় মেঘ থাকছে। তো এর প্রভাবে যদি আমরা বাংলা জুড়ে বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাত কিন্তু নিহতই কোথাও লক্ষ্য করা যাবে না রাতের দিকে। শুধুমাত্র লক্ষ্য করা যাবে আপনার এই যে রয়েছে রংপুর রয়েছে বাংলাদেশের, আপনার এই পাশে উত্তরবঙ্গের গ্যাংটক, দার্জিলিং রয়েছে, এই বরাবর অঞ্চলগুলিতে হালকা মাত্রায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো আজকে বৃহস্পতিবারের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা যদি দুই বাংলা জুড়ে দেখে নিই, তো সেক্ষেত্রে দেখবেন আজকে বৃহস্পতিবারের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা আপনার এখানে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে আপনার এপাশে ঢাকা বরাবর, ঢাকা কুমিল্লা বরাবর, এই বরাবর অঞ্চলে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা থাকছে 33 ডিগ্রি করে। পাশাপাশি দক্ষিণবঙ্গে চোখ রাখলেও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বরাবর থাকছে 35 ডিগ্রি, পাশাপাশি মালদা বরাবর থাকছে 30 ডিগ্রি। তো মূলত নিহতই কিন্তু পূর্বের দিনের ন্যায় এই অঞ্চলগুলিতে কিন্তু মূলত অনেকটাই উষ্ণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে এখানে কিন্তু আশঙ্কা বর্তমান লক্ষ্য করা যাচ্ছে, এবং মূলত একই থাকারও কিন্তু আশঙ্কা এখানে লক্ষ্য করা যাবে। তবে গুমোট ভাব সেটা কিন্তু মূলত বুধবার বৃহস্পতিবার এই 2 দিন জুড়ে কিন্তু লক্ষ্য করা যাবে। তো তার পাশাপাশি এবারে আমরা সরাসরি চলে এসেছি পরবর্তী দিনে অর্থাৎ শুক্রবারে। তো শুক্রবারেও কিন্তু সকাল 11টা থেকে তেমনি ক্রমশ একটা না এক নাগাড়ি কিন্তু মেঘ জমায়েত বেঁধে থাকতে দুই বাংলাকে জুড়ে এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু মূলত সকাল থেকেই আস্তে আস্তে করে মেঘ আসছে এবং দুপুরের দিকে এসে কিন্তু একটা ক্রমাগত পর্যায়ে পৌঁছে বৃষ্টিপাত জেলা জুড়ে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো সেহেতু দেখতে পাচ্ছেন সকাল 11টার দিকে এসে কিন্তু এই এলাকাগুলিতে কিন্তু মূলত হালকা মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এই যে রয়েছে আপনার বাংলাদেশি উপকূলবর্তী বিভাগ, এই সাইডে রয়েছে আপনার খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, কলাপাড়া, আপনার পাশে হলদিবাড়ি, ঢাকা রয়েছে, কুমিল্লা রয়েছে, ময়মনসিংহ, সিলেট, শিলং, আপনার রংপুর, কালাই, আপনার উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, দিনাজপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা ব্যাপক হারে মোটামুটি হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরের পাহাড়ি অঞ্চলগুলিতে এলে দেখবেন গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু নিয়তই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি আমরা চলে যাব পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ পরবর্তী সময় অর্থাৎ মধ্যাহ্নের সময়কালীন আমরা চলে যাব। তো মধ্যাহ্নের সময়কালীন সময় কিন্তু এসে এরকম একটা আকার ধারণ করতে দুই বাংলাকে কেন্দ্রীয়ায়ন করে এখানে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে গঠনকারীটি মেঘের যে প্রভাব এবং সম্ভাবনীয় যে অবস্থা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলত বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে মূলত উত্তরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে ব্যাপক হারে থাকবে। তবে বাংলাদেশে খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, ঢাকা, কুমিল্লা, এই বরাবর অঞ্চলগুলিতে, পাশাপাশি রাজশাহী বরাবর এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে আমরা যদি দক্ষিণবঙ্গে একটু জুম করে আসি, তো দক্ষিণবঙ্গে কিন্তু মূলত এই বরাবর অঞ্চলগুলিতে ব্যাপক হারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। নৈহাটি রয়েছে, নৈহাটি, সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া সংলগ্ন এলাকা, মুড়ি, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। পাশাপাশি ধুলিয়ান বরাবরও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো এর পাশাপাশি যদি এই সাইডে বারুইপুর সাইডেও কিন্তু হালকা ক্রমাগত বৃষ্টিপাত মোটামুটিভাবে লক্ষ্য করা যাবে। তো এবারে আপনার যদি উত্তরবঙ্গে একবার চোখ রাখা হয়, উত্তরবঙ্গেও কিন্তু পাহাড়ি অঞ্চলগুলিকে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু আপনার বৃষ্টিপাত চিরধার্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এরপরে আমরা চলে যাব একটু মূলত রাতের দিকে। তো ডাইরেক্টলি আমরা রাতের দিকে চলে এসেছি। তো রাতের দিকে এসে কিন্তু এখানে মেঘ মোটামুটি হালকা মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আপনার এই যে অঞ্চলগুলিতে হালকা মাত্রায় মেঘের প্রভাব এবং সম্ভাবনীয় যে অবস্থান সেটা মোটামুটি লক্ষ্য করা গেলেও সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা আশা করা যাচ্ছে না। তো সেহেতু বন্ধুরা এবারে আমরা বৃষ্টিপাতের মডেল করে দেখে নিচ্ছি। তো বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছেন নিয়তই কিন্তু কোথাও বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র আপনার এই বাংলাদেশের উত্তরের জায়গা, এই যে রয়েছে আপনার রংপুর রয়েছে, বালুরঘাট, দিনাজপুর, এই বরাবর অঞ্চলগুলি, মালদা বরাবর, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে। তো আজকে শুক্রবারের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা যদি আমরা দিনের ন্যায় দেখে নিই, তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার দুপুর 1টার দিকে এসে বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু আপনার মেহেরপুর বরাবর থাকছে 34 ডিগ্রি। আপনার এখানে খড়গপুর এবং কলকাতা বরাবর কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা 35 ডিগ্রি করে। পাশাপাশি উত্তরবঙ্গে চোখ রাখলে দেখবেন উত্তরবঙ্গের মালদা বরাবরও কিন্তু থাকছে 31 ডিগ্রি। তো মোটামুটিভাবে কিন্তু সেই একই মাত্রায় কিন্তু বইবে এখানকার তাপপ্রবাহ এবং গুমোট প্রভাব কিন্তু সেই একই হারে বজায় থাকতে লক্ষ্য করা যাবে।
তো এবারে আমরা চলে এসেছি সর্বশেষ দিন অর্থাৎ শনিবারে। আজকে সারাদিন দেখে নেব কেমন কী আবহাওয়া থাকে। তো আজকে লাস্ট দিন, তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে সকাল 11টার দিকে এসে কিন্তু মূলত এইরকম একটা আকার ধারণ করে হালকা মাত্রায় কিন্তু এখানে মেঘ মোটামুটি থাকতে লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার আকাশ জুড়ে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড়ন করে দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে, তো দেখতে পাবেন আপনার এই বরাবর অঞ্চলগুলি অর্থাৎ হলদিয়া, দীঘা, কলটাই, মন্দারমণি এই বরাবর অঞ্চলগুলিতে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত থাকবে আপনার সকাল 11টার দিকে শনিবারে। আপনার খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আপনার পাশে বাঁকুড়া রয়েছে, আপনার পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া রয়েছে, দুর্গাপুর, শান্তিপুর এই বরাবর মূলত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আপনার এই বাংলাদেশেও কিন্তু উপকূলীয়বর্তী বিভাগ, হলদিবাড়ি, আপনার ঢাকা, কুমিল্লা এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু সুমাত্রা জনিত এখানে হালকা মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি আপনার এই যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি গিয়ে কেন্দ্রীভূত করেও কিন্তু মূলত হালকা মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এবারে আমরা সরাসরি চলে যাব দুপুরের দিকে। তো দুপুর 2টোর দিকে এসে কিন্তু মূলত মেঘের এইরকম একটা আকার ধারণ করতে লক্ষ্য করা গেছে। অর্থাৎ এবার থেকে কিন্তু মূলত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ সাইড থেকে কিন্তু মেঘ সরে গিয়েছে এবং আপনার এই দক্ষিণবঙ্গ বরাবর কিন্তু আপনার মেঘ জমায়েত বেঁধে থাকতে লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই উত্তরবঙ্গর পাশাপাশি এবার কিন্তু নতুনভাবে দক্ষিণবঙ্গে মেঘ আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে এসেও দেখবেন উত্তরবঙ্গেও কিন্তু মূলত গোটা এরিয়াকে কেন্দ্রীভূত করে এখানে মেঘ জমে বেঁধে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই, তো বৃষ্টিপাত মূলত আপনার লক্ষ্য করা যাবে বাংলাদেশের এই যে রয়েছে ঢাকা, কুমিল্লা, আপনার রয়েছে খুলনা, বরিশাল, হলদিবাড়ি, কলাপাড়া, আপনার পাশে রয়েছে বারুইপুর, কলকাতা, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, খড়গপুর, চাকুলিয়া, আপনার এই সাইডে রয়েছে পুরুলিয়া সংলগ্ন এলাকা মুড়ি। প্রত্যেকটা এলাকায় অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভাগ, বাংলাদেশীয় উপকূলবর্তী বিভাগ এবং উত্তরবঙ্গেও কিন্তু মূলত দুপুরের দিকে এসে নিয়তই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু মূলত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি কিন্তু ডাইরেক্টলি চলে যাব রাতের দিকে একবার। তো রাত্রে এখানে কিন্তু রাত্রি 11টার দিকে এসে মূলত মেঘ কিন্তু হালকা মাত্রায় থাকছে, তেমন একটা কিন্তু প্রবৃত্তিজনক তেমন একটা কিন্তু গঠনাকৃতিভাবে মেঘ লক্ষ্য করা যাচ্ছে না দুই বাংলার আকাশকে ঘিরে, সেহেতু হালকা মাত্রায় থাকছে। তো এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাত নিয়তই লক্ষ্য করি বা দেখে নিই, তো দেখতে পাবেন এখানে কিন্তু বৃষ্টিপাতও কিন্তু তেমন একটা কোথাও দুই জেলা জুড়ে দুই বাংলা জুড়ে কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে না। দেখতে পাচ্ছেন বাংলাদেশে ফাঁকা ক্লিয়ার, আপনার উত্তরবঙ্গে আপনার দক্ষিণবঙ্গে মূলত ফাঁকা এবং ক্লিয়ার, আপনার এ পাশে উত্তরবঙ্গেও কিন্তু ওয়েদার অনেকটাই ক্লিয়ার থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমন একটা লক্ষ্য করা যাবে না শনিবার রাত্রের দিকে। তো মূলত বন্ধুরা আজকে শনিবারে কিন্তু যদি আমরা সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দিনের ন্যায় যদি দেখে নিই, এখানে কিন্তু দুপুর 2টোর দিকে এসে বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি থেকে 35 ডিগ্রি আপনার খুলনা বরাবর। আপনার দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কলকাতায় থাকছে 32 ডিগ্রি মালদা বরাবর, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা জেলা জুড়ে থাকছে মালদাতে থাকছে 33 ডিগ্রি। তো মূলত একটা নাগাড়ি কিন্তু গুমোট ভাব বজায় থাকবে, বৃষ্টিপাত থাকলেও কিন্তু গুমোট ভাব কিন্তু বজায় থাকবে ওয়েদারে এবং তার পাশাপাশি কিন্তু গরমের দাপটেও কিন্তু আচ্ছন্ন হতে পারে দুই বাংলাভাষী। তো মূলত বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে নিজেদের জেলার নাম লিখে বর্তমান আবহাওয়ার কেমন কী প্রবর্তনা রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আবহাওয়ার আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।